কখনো হাসপাতালের বেডে কাতরানো অসহায় রোগীর পাশে, তো কখনো অসহায় শিশুদের মুখে হাসি ফোটানো। কখনো আমরা দেখেছি রাস্তায় পড়ে কাতরানো অসহায় রোগীর পাশে, আবার কখনো আমরা দেখেছি তিনি 2 টাকায় বিক্রি করছেন তরমুজ, কখনো বা বিক্রি করছেন 2 টাকায় পেঁয়াজ। আজকেও তিনি নগরীর আম্বরখানা এলাকায় 2 টাকায় পেঁয়াজ বিক্রি করছেন। ঠিক এইভাবেই তার এই ধরনের কার্যক্রমের মাধ্যমে তিনি তার বন্ধু মহল এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ইতিমধ্যেই সিলেটে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিতি লাভ করেছেন। কে সেই সিলেটের মানবতার ফেরিওয়ালা, চলুন আমরা আজকে তার সাথে কথা বলবো, এবং কেন তিনি সিলেট জুড়ে প্রায় প্রতিদিনই এই ধরনের কার্যক্রম পরিচালনা করছেন। কখনো বা অসহায় শিশুদের মুখে হাসি ফোটাচ্ছেন, তো কখনো বা অসহায় রোগীর পাশে দাঁড়াচ্ছেন, তো কখনো আমরা দেখেছি 2 টাকায় শিশুদেরকে ঈদের জামা কিনে দিচ্ছেন। সিলেটের এই মহৎ ব্যক্তির নাম জুনেদ আহমেদ চৌধুরী, যিনি আজকেও আপনারা দেখছেন মাত্র 2 টাকায় সিলেট নগরীতে বিক্রি করছেন। এখানে হাজার হাজার অসহায় মানুষদের মধ্যে তিনি এই ধরনের কার্যক্রম চালাচ্ছেন, এবং আমরা প্রায় প্রতিনিয়তই দেখছি তিনি এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং তার যে এই ধরনের কার্যক্রম, অর্থাৎ পুরো রমজান মাস জুড়ে তিনি কখনো আমরা দেখেছি পেঁয়াজ বিক্রি করছেন, কখনো দেখেছি তরমুজ বিক্রি করছেন, কখনো দেখেছি অসহায়দের হাতে ইফতার তুলে দিচ্ছেন। এই যে তার কার্যক্রম, এই ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে তিনি পুরো সিলেট জুড়ে ইতিমধ্যে ব্যাপক আলোচিত হয়েছেন। কেউ কেউ তাকে ফিরোজ ফেরিওয়ালা নামে পরিচিত। আমরা দেখেছি ফ্রি মোশন নামে একটি ফেসবুক পেজে তিনি মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। ঠিক তেমনি কিন্তু জুনেদ আহমেদ চৌধুরী তিনি সিলেট জুড়ে এই ধরনের কার্যক্রম পরিচালনা করছেন। আমি যেমনটা বলছিলাম, কখনো পেঁয়াজ, কখনো তরমুজ, তো কখনো 2 টাকায় ঈদের জামা তুলে দিচ্ছেন পথ শিশুদের কাছে। অর্থাৎ বলাই চলে তিনি অসহায়, দুস্থ, গরিব, ভাসমানদের মধ্যে নিজেকে বিলিয়ে দিতে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখন আপনারা দেখছেন নগরীর এই আম্বরখানা এলাকায় প্রায় কয়েক শত মানুষ এখানে হুমড়ি খেয়ে পড়েছেন। 5 টাকায় পেঁয়াজ, ভাবা যায় তিনি বিক্রি করছেন 5 টাকায় পেঁয়াজ। এটা নামমাত্র মূল্য। তিনি মূলত অসহায় দুস্থদের সাহায্য করার জন্যই তাদের এই ধরনের ওনার এই ধরনের কার্যক্রম, যার ফলে কিন্তু সিলেট জুড়ে তিনি ইতিমধ্যেই ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তার বন্ধু মহল সহ আকাঙ্ক্ষীরা আছেন, তাকে সবাই কিন্তু সিলেটের মানবতার ফেরিওয়ালা বলছেন। এবং জুনেদ আহমেদ চৌধুরী বলছেন এই ধরনের কার্যক্রম তিনি পুরো রমজান মাস জুড়েই চালিয়ে যাবেন, এবং তিনি সবসময় গরিব অসহায়দের পাশে থাকবেন। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করব জুনেদ আহমেদ চৌধুরীর সাথে। তিনি কি বলছেন তার অনুভূতি একটু জানার চেষ্টা করবো। ভাই কথা বলবো, ভাই যদিও অনেক ব্যস্ত, আপনি এই ধরনের কার্যক্রম রমজান মাস জুড়ে চালিয়ে যাচ্ছেন, এবং ইতিমধ্যেই কিন্তু আপনি আপনার বন্ধু মহল এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে সিলেটের মানবতার ফেরিওয়ালা নামে পরিচিতি পেয়েছেন। কেমন লাগছে? আসলে ভাই, মানবতার ফেরিওয়ালা এমন তকমা আমি লাগাতে চাই না, এমন উপাধি লাগাতে চাই না। আসলে প্রতিদিনই চাই অসহায় মানুষদের পাশে একটু দাঁড়াতে। আমরা আজকে 5 টাকা দাম এই জন্য নিচ্ছি, যে বিষয়টি হয়তো আপনি প্রশ্ন করেনি। অনেক নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত আছে যারা কাউকে হাত পাততে পারছে না। 5 টাকা দাম কেজি দেওয়ার মানে হলো সে কিনে নিচ্ছে, কিন্তু তার সম্মানার্থে সম্মান দিয়েই সে কিনে নিচ্ছে, সুতরাং তার কোনো সমস্যা হচ্ছে না। এই জন্যই একটু ব্যস্ত আছি অন্য কারোর সাথে। অব্যাহত প্রতি থাকবে এটা আমাদের। দর্শক, কথা বলছিলাম সেই মানবতার ফেরিওয়ালা জুনেদ আহমেদ চৌধুরীর সাথে, যিনি তার কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যেই পুরো সিলেট জুড়ে ব্যাপক আলোচিত। আজকে দেখছেন এখানে কি পরিমাণ মানুষজন ভিড় করেছেন। সিলেট নগরীতে তারা মাত্র 5 টাকায় পেঁয়াজ পাচ্ছেন। এটা কি ভাবা যায়? এখনকার যুগে যেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষজন যেখানে নিজেরাই চলতে হিমশিম খাচ্ছেন, সেখানে পুরো ব্যতিক্রম জুনেদ আহমেদ চৌধুরী। তিনি তার এই ধরনের কার্যক্রমের মাধ্যমে কিন্তু ব্যাপক আলোচিত হয়েছেন। এবং আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কয়েক শত মানুষ, নিম্ন আয়ের মানুষ যারা আছেন, তারা কিন্তু ব্যাপক খুশি হয়েছেন, এবং এই ধরনের কার্যক্রমে তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। আপনারা দেখছেন জুনেদ আহমেদ চৌধুরী তিনি মানুষের মধ্যে পেঁয়াজ বিক্রি করছেন মাত্র 5 টাকায়। তিনি একজন শিক্ষিত মানুষ, একজন উদ্যোক্তা। তিনি তার কাজের পাশাপাশি কিন্তু এই ধরনের কার্যক্রম, এই যে গরিবদের মধ্যে, অসহায়দের মধ্যে নিজেদেরকে বিলিয়ে দেওয়ার চেষ্টা, এটা কিন্তু তার অব্যাহত থাকবে পুরো রমজান মাস জুড়ে, তিনি এমনটা বলছেন। কিনার ক্ষমতা আছে তারা লইবা না, যারা একটু কম আয়ের মানুষ তারা কিনবা। আমার দয়া করি যারা কিনার ক্ষমতা আছে দয়া করি
দর্শক দেখছেন আসলে সময় যত গড়াচ্ছে মানুষের ভিড় ততই বাড়ছে। নিম্ন আয়ের মানুষে পড়ছেন জুনেদ আহমেদ চৌধুরীর এই 5 টাকার পেঁয়াজ কেনার জন্য। তিনি কিন্তু প্রতিদিনে এই ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এই যে আজকের দিনে এসে 5 টাকার পেঁয়াজ, এটা কি ভাবা যায়? 5 টাকায় 5 টাকায় পেঁয়াজ কেউ নিশ্চয় দান করে, নিশ্চয় কেউ না কেউ দান করে, যে দান করে আল্লাহ তার জেজা দেব। দর্শক আসলে দেখছিলেন সিলেটে সবাই কিন্তু জুনেদ আহমেদ চৌধুরীর এই কার্যক্রমকে প্রশংসা করছেন। আমি আপনাদেরকে বলতে চাই তিনি শুধু এই ধরনের কার্যক্রম যে রমজান মাসেই পরিচালনা করেন এমনটা কিন্তু না। তিনি সিলেটের যেখানেই অসহায় দুস্থ গরিব মানুষদেরকে দেখেন, বিশেষ করে বেওয়ারিশ যেসব মানুষ আছে রাস্তায় পড়ে থাকেন, তাদের সাহায্যে কিন্তু সিলেটের যে ব্যক্তিটি সবার আগে এগিয়ে আসে তিনি হচ্ছেন জুনেদ আহমেদ চৌধুরী। বিগত দিনেও তিনি বেশ কিছু অসহায় বেওয়ারিশ অসুস্থ মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়েছেন, প্রেরণ করেছেন অনেককেই। সেই সুদূর চট্টগ্রামে মানবিক একটি পুলিশওয়ালা একজন আছেন, প্রেরণ করেছেন। অর্থাৎ এই ধরনের কার্যক্রম কিন্তু জুনেদ আহমেদ চৌধুরী প্রতিনিয়তই পরিচালনা করে থাকছেন এবং এর মাধ্যমে তিনি কিন্তু পুরো সিলেট জুড়ে ব্যাপক প্রশংসিত হচ্ছেন। এবং তিনি যেমনটা বলছেন যে এই সাথে সাথে কিন্তু সিলেটের অন্যান্য যারা বিত্তবান আছে তারাও যেন এগিয়ে আসে, কেননা তিনি একা জুনেদ আহমেদ চৌধুরীর পক্ষে কিন্তু সিলেটের যেসব নিম্ন আয়ের ভাসমান মানুষ আছেন, শ্রমজীবী মানুষ আছেন, তাদের সবাইকে সাহায্য করা সম্ভব না। তাই তিনি সবাইকে বলছেন যে অন্যান্য যাদের সামর্থ্য আছে তারাও যেন ওনার মতো এগিয়ে আসেন এবং সবাইকে সাহায্য করেন। আমাদেরও উচিত এই যে মানবতার ফেরিওয়ালা জুনেদ আহমেদ চৌধুরী, তাকে সাহায্য করা। আমি একটু কথা বলবো। 5 টাকায় তো পেঁয়াজ কিনলেন, কেমন লাগছে? এখন 5 টাকা পেঁয়াজ পাওয়া যায়, বুঝছি না দাদা। 5 টাকায় পেঁয়াজ কিনে কেমন লাগছে? আনন্দ লাগছে, আপনার খুব খুশি লাগছে, খুব ভালো লাগছে। ধন্যবাদ দিতে চান? জি ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এটা সরকারও ধন্যবাদ, যারা দেশের তাদেরও একজন মানুষ বেঁচতেছেন আপনারও ধন্যবাদ। দর্শক দেখছেন যে নিম্ন আয়ের মানুষজন কতটুকু খুশি এই পেঁয়াজ পেয়ে। সবাই কিন্তু দেখছেন এখানে। আমি কিছুক্ষণ আগেও দেখেছিলাম এই ভ্যান গাড়িটি পরিপূর্ণ ছিল পেঁয়াজে। এখন কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে, শেষের পথে। মানুষজন নিমিষের মধ্যেই, মানুষের যে কি পরিমাণ চাহিদা এটা আসলে বলে বোঝানো যাবে না। মানুষজন যে কত কষ্টে দিন যাপন করছেন সবাই। আপনারা এই যে 5 টাকার পেঁয়াজের জন্য হাহাকার এখানে দেখছেন, শত শত মানুষ কিন্তু এখান থেকে পেঁয়াজ নিচ্ছেন। আমি আরেকটু কথা বলার চেষ্টা করবো। ভাই, এই যে 5 টাকায় পেঁয়াজ দিচ্ছেন এখনকার দিকে এসে, প্রশংসা করতে পারি কিনা আমরা এই ধরনের কার্যক্রম? অবশ্যই প্রশংসার যোগ্য, কেননা বর্তমানের যা পরিস্থিতি, আমাদের দেশের যে অভাব অনটন আছে, এই অভাব অনটনের মধ্যে 5 টাকায় পাওয়াটা আসলে সৌভাগ্যের মতো একজন মানুষের কাছে এটা পাওয়া। আর আমি দেখেছি আসলে সিলেটে অনেকে এইভাবে আপনার খাদ্যদ্রব্যগুলা কম রেটে দিচ্ছে, অনেক দোকানদারও অনেকভাবে উদ্যোগ নিয়ে কম রেটে খাবারগুলো দিচ্ছে, এবং এই কাজকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ। দর্শক আসলে সিলেটবাসীও তার এই অসাধারণ উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন এবং সবাই প্রত্যাশা করছেন যে জুনেদ আহমেদ চৌধুরী এখনকার মতো সব সময় এইভাবে গরিব অসহায় মানুষদের পাশে থাকবেন এবং তাদেরকে সাহায্য করে যাবেন, এবং সিলেটবাসীও ওনার সাথে আছে এমনটাই কিন্তু প্রত্যয় ব্যক্ত করছেন পথচারী যারা আছেন, তারা সবাই এমনটাই বলছেন। জুনেদ আহমেদ চৌধুরী আজকে প্রায় 50 কেজির মতো পেঁয়াজ তিনি গরিব অসহায় নিম্ন শ্রেণীর মানুষ যারা আছেন তাদের মধ্যে তিনি বিক্রি করেছেন। তবে এটা আপনারা দেখছেন কি পরিমাণ চাহিদা, এই চাহিদার তুলনায় এটা খুব একটা বেশি না। সবাইকে কিন্তু তিনি পেঁয়াজ সবার হাতে তুলে দিতে পারেননি, এখনো বেশ কিছু পেঁয়াজ রয়েছে যেটা তিনি বিক্রি করছেন। এবং তিনি 5 টাকা রাখার ব্যাপারে যেমনটা বলছিলেন যে মানুষজন যাতে মনে না করে যে তারা ফ্রিতে পাচ্ছে, বা কেউ যাতে ইতস্ত বোধ না করে এখান থেকে পেঁয়াজ নিতে, তাই তিনি আসলে 5 টাকা মূল্য রাখছেন, যাতে মানুষ মনে করে যে সে সম্মানের সাথে পেঁয়াজ নিয়ে যাচ্ছে এবং তার নিজের টাকায় তার কষ্টের অর্থে সে পেঁয়াজ কিনছে। এখানে যাতে সে কোনো প্রকার ইতস্ত বোধ না করে বা লজ্জা না পায়, এই জন্যই কিন্তু জুনেদ আহমেদ চৌধুরী তিনি পেঁয়াজের মূল্য 5 টাকা করে রাখছেন এবং তারই অসাধারণ উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন সিলেটের মানুষজন। এবং পাশাপাশি শুধু যে পেঁয়াজ বিক্রি এমনটা না, তিনি কিন্তু প্রতিদিনই কখনো আমরা দেখছি পেঁয়াজ বিক্রি করছেন, কখনো আমরা দেখছি নগরীতে তিনি ভ্যান নিয়ে তরমুজ বিক্রি করছেন, কখনো বা আমরা দেখছি তিনি নগরীতে অসহায় গরিব যারা আছেন, পথ শিশু বলে যারা পরিচিত, তাদের মধ্যে তিনি 2 টাকা
ইফতার তুলে দিচ্ছেন বা কখনো ঈদের জামা তুলে দিচ্ছেন। আসলে তার যে এই ধরনের কার্যক্রম এটি কিন্তু প্রতিনিয়তই চলমান রয়েছে এবং তিনি বলছেন যে সবসময় চলমান থাকবে। আচ্ছা, এটা কি ভাবা যায় এখনো 5 টাকা কেজিতে পেঁয়াজ পাওয়া যাচ্ছে? ধন্যবাদ জানাতে চান কিনা? না পাইয়া কিভাবে বলবো, আগে দেন এরপরে বক্তব্য দেই। সবাই নিতেছে। দেন আমাকে 1 কেজি দেন। আপনি সামনে যান, নিতে পারবেন অবশ্যই। দর্শক দেখছেন মানুষজনদের যে আসলে কি পরিমাণ চাহিদা, 5 টাকায় পেঁয়াজ নেওয়ার জন্য রীতিমতো মানুষজন হুমড়ি খেয়ে পড়ছেন। আমরা সবার ঘরেই আসলে চাহিদা রয়েছে। নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ যারা আছেন তাদের জন্য এই ধরনের এই যে কার্যক্রম এটি তাদের জন্য ব্যাপক উপকার নিয়ে আসবে এবং তারা করছেন। পবিত্র মাহে রমজান মাস চলছে, প্রায় শেষের দিকে রমজান মাস। এই রমজান মাসে এই ধরনের কার্যক্রম সত্যি প্রশংসার দাবিদার। তবে শুধু রমজান মাসে না, পুরো সবসময় জুনেদ আহমেদ চৌধুরী তিনি বলছেন যে তার এই ধরনের কার্যক্রম তিনি চলমান রাখার চেষ্টা করবেন। আমরা আরো একটু কথা বলার চেষ্টা করব জুনেদ ভাইয়ের সাথে। ভাই, আপনি অনেক ব্যস্ত, তাও আরেকটু জানতে চাচ্ছিলাম। আজকে শেষ হয়ে গেছে বাবাজি, বেজারিও না বাবা। আর কালকে যদি অন্য জায়গা করি আপনার শেষ হয়ে গেছে বাবাজি। 50 কেজির মতো পেঁয়াজ। 50 কেজি না ভাই, এখানে এখনো হিসাব করে নাই কত কেজি, পরে দেখবো আসলে তারা গনে আছে কত। আসলে আমরা প্রায় প্রতিদিনই কোনো না কোনো মানবিক কার্যক্রম আমরা করার চেষ্টা করি। কখনো তরমুজ, কখনো পেঁয়াজ, কখনো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা। এই রিক্সাটা একটা মিনিট রিক্সাটা এই রিক্সাটা। দর্শক দেখছেন এখানে কিছুক্ষণ আগেও কিন্তু ভ্যান ভর্তি ছিল পেঁয়াজ, এখন শেষ হয়ে গিয়েছে, মানুষজন নিয়ে গিয়েছেন। আচ্ছা, এই যে এই ধরনের তার মানবিক কাজকে আপনারা স্বাগত জানাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই জানাচ্ছি। ভালো, উনি তো ভালো জিনিস করতেছেন, এগুলো করলে তো আরো ভালো। আর গরিবরা যদি এরকম সাহায্য করে অবশ্যই ভালো হবে। উনি আরো করুক, আমরা চাই। কত টাকা কেজি পেঁয়াজ? 70 টাকা, 60 টাকা, 70 টাকা কেজি। এখানে কত টাকা পাচ্ছেন? এখানে তো 5 টাকা কেজি দিতেছে। টাকা পাচ্ছেন? আমরা তো পাইছি না। আমরা আসলে তাদেরকে আমি পেঁয়াজ দিতে পারিনি আজকে, যে পরিমাণ এখানে চাহিদা ছিল আমি চিন্তাও করতে পারিনি যে পেঁয়াজ আসলে নিত্য প্রয়োজনীয় একটা পণ্য, প্রতিটি ফ্যামিলির রান্না বান্না করতে তো যে মানুষের উপস্থিতি থাকবে সেটা আসলে আমার চিন্তার বাইরে ছিল। প্রথমে আসলে আমি এখানে ডাকাডাকি করেছি যাদের পেঁয়াজ দরকার 5 টাকা করে, অনেক মানুষ কম এসেছেন, কিন্তু এই মুহূর্তে যে এত মানুষ আসবে, মানুষ এত পরিমাণ সাড়া দেবে, আসলে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, প্রতিটি দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে, যার কারণে আসলে মানুষ একটু খুব বিপদগ্রস্তর মধ্যে আছে। যার জন্য একটু মানুষদের পারলে আমরা সহযোগিতা করছি, এর চেয়ে বেশি কিছু নাই। প্রতিটি মানুষ যদি তার সাধ্য অনুযায়ী মানুষের পাশে এভাবে দাঁড়ায়, তাহলে অন্তত সমাজের অনেক অনেক উপকার হবে। আসুন আমরা সবাই শুধু মানুষ না, মানবিক মানুষ হই। মানবিক মানুষ হলে সমাজের আজকে যেসব মানুষগুলো আজকে খাবারের জন্য রাস্তায় হাঁটতে হয়, অথচ অন্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই 4টি মানুষের মৌলিক চাহিদা, এই 4টি চাহিদা আমরা আসলে মূলত পাচ্ছি না। যার কারণে আজকে হাসপাতালে মানুষ কাতরাচ্ছে, কিংবা কেউ খাদ্যের জন্য রাস্তায় করতেছে। আমরা একটা মানবিক মানুষ হই এবং অন্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসাগুলো মানুষের তার মৌলিক চাহিদা, এগুলো আমরা সবাই দেওয়ার চেষ্টা করি। এগুলো মানুষের হকটা তার প্রাপ্যটা বুঝিয়ে দিই। দর্শক যেমনটা বলছিলেন, সিলেটের মানবতার ফেরিওয়ালা বলে পরিচিত এই জুনেদ আহমেদ চৌধুরী সবাইকে মানবিক মানুষ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি তার এই ধরনের কার্যক্রম সবসময় অব্যাহত রাখবেন এবং সিলেটের যারা বিত্তবান আছেন, যাদের সামর্থ্য আছে, তাদেরকে তিনি আমাদের আজকের সরাসরি সম্প্রচারের মাধ্যমে আহ্বান করেছেন যে তারাও যেন অসহায় নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ায়। দর্শক, এই ছিল আজকে সিলেটের মানবতা ফেরিওয়ালা বলে পরিচিত জুনেদ আহমেদ চৌধুরীর গল্প। তিনি পুরো রমজান মাস জুড়ে, আমি আরেকটু যাচ্ছি ওনার কাছে। একটা বিষয় একটু যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আসলে এই মানুষগুলোকে পেঁয়াজ দিতে পারি নাই, আমার খুবই খারাপ লাগছে। যে টাকাটা আমি পেয়েছি সেই টাকাটা এই মানুষগুলোর মধ্যে আমি বিলিয়ে দিয়ে দেবো এই মুহূর্তে থেকে। আচ্ছা দর্শক দেখছেন, উনি 5 টাকা করে পেঁয়াজ বিক্রি করে, যে পেঁয়াজ বিক্রি করছেন সেই টাকাটাও কিন্তু অসহায় দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন, কেননা তাদেরকে তিনি কিন্তু পেঁয়াজ দিতে পারেননি। তবে পেঁয়াজ না দিতে পারলে কি হয়েছে, যে টাকাটা তিনি পেঁয়াজ বিক্রি করে ইনকাম করেছেন, অর্থাৎ উপার্জন করেছেন, সেই টাকাটাও কিন্তু তিনি এই অসহায়দের মধ্যে বিলিয়ে দিচ্ছেন। আসলে কতটুকু মানবিক হলে এই ধরনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব সেটা আপনি দেখতেই পাচ্ছেন। অর্থাৎ মানুষকে সাহায্য করার মন মানসিকতা আমাদের সবার মধ্যে থাকতে হবে। দেখছেন তিনি পেঁয়াজ বিক্রি করে 5 টাকা করে পেঁয়াজ বিক্রি করেছেন, তাও যে টাকাটা পেয়েছেন সেটাও তিনি
গরিব অসহায়দের মধ্যে বিলিয়ে দিচ্ছেন। দর্শক, সিলেটে এই ধরনের জুনেদ আহমেদ চৌধুরী প্রতিটা ঘরে ঘরে গড়ে উঠুক এমনটাই প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেটের যারা আছেন এবং সিলেটের অন্যান্যদেরকে যাদের সামর্থ্য আছে তাদেরকে বলেছেন তারাও যেন এইভাবে অসহায় শ্রমজীবী নিম্ন আয়ের মানুষের কাছে তাদের পাশে এগিয়ে আসেন এবং সবসময় অসহায়দের সাহায্যে নিজেদেরকে বিলিয়ে দেন। পবিত্র মাহে রমজান মাসে আজকে জুনেদ আহমেদ চৌধুরীর এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউয়ের সাথে থাকুন।